প্রথমবারের মতো বিশ্ব সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকুয়ারেলি সাইমন্স কিউএস প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান ৫৫৪। শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৫০০র ঘরে থাকাকে বড় অর্জন হিসেবে দেখছেন উপাচার্য। যদিও এমন মানদণ্ডে খুশি হতে পারছেন না শিক্ষাবিদ গবেষকরা। বলছেন, শিক্ষার গুণগত মান, গবেষণা আউটপুট সহ নানা দুর্বলতায় এখনো কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি ঢাবি। এজন্য বাজেট বাড়ানোর পাশাপাশি গবেষণা প্রকাশনায় গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। দেখতে দেখতে ১০৪ বছরে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ এই পথ চলায় যা অবদান রেখেছে দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, গবেষণা সহ প্রায় সব ক্ষেত্রে। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে এখনও কাঙ্ক্ষিত অবস্থানে নেই এই বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রকাশিত কিউএস র্যাঙ্কিংয়ে এক যুগ পর আবারও ৫০০র আশপাশে ঢাবি। ২০১২ সালের পর এটিই সবচেয়ে ভালো অবস্থান দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের, যেটিকে ভবিষ্যতের পথ চলায় গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন উপাচার্য। আমরা এখন টেকনোলজি ট্রান্সফার, টেকনোলজি হায়ার করা, এগুলোর করার আমাদের এখন সক্ষমতা আছে, সে মানসম্মত শিক্ষকও আছে, আবার আমরা শিক্ষার্থীদেরকেও সেভাবে প্রস্তুত করছি। যদিও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমন অবস্থানে খুশি নন শিক্ষাবিদ গবেষকরা। বলছেন, কোয়াকুয়ারেলি সাইমন্স, টাইমস হায়ার এডুকেশন এবং ওয়েব ম্যাট্রিক্সের মতো প্রতিষ্ঠানগুলো এই র্যাঙ্কিং প্রকাশ করে। বিবেচনায় থাকে শিক্ষার গুণগত মান, ওয়েবসাইটে গবেষণা আউটপুট সহ নানা বিষয়। কিন্তু এসব ক্ষেত্রে বরাবরই দুর্বল দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে এখনো সরকার চিহ্নিত করেন নাই, যে ভাগাভাগি করেন নাই, যে আসলে আমার গবেষণায় কতটুকু গুরুত্ব দেওয়া উচিত এবং কোন বিশ্ববিদ্যালয়কে কোন কাজে লাগানো উচিত, কোন ধরনের গবেষণা রাষ্ট্র থেকে চাওয়া উচিত এবং তার জন্য বরাদ্দ দেওয়া উচিত। আর এর কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর পরিকল্পনা ও বাজেট ঘাটতিকে দুষছেন এই শিক্ষাবিদ। একই সঙ্গে মূল্যায়ক সূচকগুলোতে গুরুত্ব বাড়াতে দিচ্ছেন তাগিদ। আমরা এশিয়ার বেস্ট ইউনিভার্সিটি, 50 বেস্ট ইউনিভার্সিটির ভিতরে 42 থেকে আরম্ভ করেছিলাম, 37 পর্যন্ত উঠেছিলাম। এখন কিন্তু যে মানুষ এখনো দেখতে পাচ্ছে না, কিন্তু ইউনিভার্সিটি অথরিটি ইজ ওয়ার্কিং, টিচার আর ওয়ার্কিং। একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান যেটা হচ্ছে, তার মাসিভ আকারে প্ল্যানটা হচ্ছে, সেটাতে যথেষ্ট সাহায্য সহানুভূতি সরকার থেকে পাবে বলে আশা রাখি। আন্তর্জাতিক মানদণ্ডে ভালো অবস্থানে যেতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও যুক্ত হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সজল দাস, নিউজ 24, ঢাকা।